শুক্রবার রাতে ঝড় বৃষ্টির জেরে শনিবার ভোরে ইংরেজবাজার পুরসভার ঐতিহ্যবাহী নেতাজি পুরবাজারের ছাদের একাংশ ভেঙে পড়ল। এই মর্মান্তিক দুর্ঘটনায় মন্টু সরকার নামে এক নৈশ প্রহরীর মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় দীপ সর্দার নামে এক সাফাইকর্মী চিকিৎসাধীন। দমকলের চেষ্টা এক্সকেভেটর দিয়ে ধ্বংসস্তূপ সরিয়ে দেহ উদ্ধার করা হয়। ঈদের সকালে এই ঘটনায় ব্যবসায়ী মহলে শোকের ছায়া নেমে এসেছে। সোনাক্ষী, মশলা কোথায়? এভরিডে মশলা, দেশের স্বাদ। দীর্ঘদিনের পুরনো এই বাজারের জরাজীর্ণ দশা নিয়ে বারবার পুরসভা ও কমার্শিয়াল স্টেটকে জানিয়েও সংস্কার হয়নি বলে অভিযোগ। তৃণমূল পরিচালিত পুরসভার গাফিলতির জেরেই এই প্রাণহানি, এমনটাই দাবি তুলে ক্ষোভে পেটে পড়েছেন ব্যবসায়ী সংগঠনের সদস্যরা। আমরা এটা বহুদিন ধরে চিঠি করে যাচ্ছি কমার্শিয়াল স্টেটকে এটাকে ইমিডিয়েটলি করার জন্য। এখনও পর্যন্ত আমরা কোনো রকম সুরাও পাচ্ছি না এবং মিউনিসিপ্যালিটি এটা আন্ডারটেকিং মিউনিসিপ্যালিটির মধ্যে আছে। আমরা মিউনিসিপ্যালিটিকেও আমরা জানিয়েছি যে এটা ইমিডিয়েটলি যেন এটা করা হয়, কারণ মাঝখানে যখন খারাপ অবস্থা হয়ে গেছিলো তখন আমরা ভাইস চেয়ারম্যান বাবলা সরকারকে দিয়ে আমরা টিনের ব্যবস্থা করেছিলাম। সেই টিনগুলোই আজকে ভেঙে ভেঙে পড়ছে। গাফিলতি আমরা যদি বলি তাহলে কমার্শিয়াল স্টেটেরও হচ্ছে, মিউনিসিপ্যালিটিও এর মধ্যে কোনো রকম দায়িত্ব নিচ্ছে না। আমার মনে হয় যদি দায়িত্ব নেয় তাহলে আমাদের এই বাজারটা বেঁচে যায়, কারণ এখানে অনেক কজন দোকানদার আছে, সেই দোকানদারগুলো কিন্তু ডিপ্রাইড হচ্ছে, যে কোনো সময় ক্ষতিগ্রস্ত হতে পারে। এটা বহুদিন ধরে বারে বারে ব্যবসায়ীরা বলেছে যে বিল্ডিংটা ড্যামেজ হয়ে গেছে, গোটা মার্কেটটা। আমরা বিওসি মিটিংয়ে পৌরসভার বারে বারে বলেছি, কিন্তু তৃণমূলের এই পৌরসভার মানুষের সেফটির দিকে কোনো নজর নেই। স্বাভাবিকভাবে পৌরসভা এখানে ট্যাক্স বাড়িয়েছে, ট্যাক্স নিচ্ছে, কিন্তু তাদের কোনো রেসপন্সিবিলিটি নেয় না। আজকে এই দুর্ঘটনা ঘটে গেল। এটা দীর্ঘদিনের ড্যামেজ বিল্ডিং। আমাদের যে এটা নোটিশ ইস্যু করেছে এই বিল্ডিংটাকে খারাপ। আমরা দেখছি এখন তো ইলেকশন মুভমেন্ট, কথা বলবো অফিসারদের সঙ্গে, যদি ওরা এগ্রিড হয় তাহলে আমরা এটাকে ভাঙতে শুরু করে দেবো। ব্যবসায়ী সংগঠন এবং বিরোধীরা বলছে যে এটা সংস্কার করা হয়নি, বারবার পুরসভাকে জানিয়েছিল, তাও সংস্কার করা হয়নি, এটা ঠিক করা। আমি বিতর্কে যেতে চাই না। মালদা থেকে অরিন্দম বাগের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।